আসসালামু আলাইকুম। আজ দেখাবো কিভাবে তৈরি করে নেওয়া যায় ঘরে বসেই খুব সুস্বাদু এবং টেস্টি একটি পোলাও। ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে আমার রেসিপিটি দেখে এখনই রান্না করে নিতে পারেন। বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার। এখানে আমি হাঁড়িতে ঘি এবং এলাচ দারচিনি গরম করতে দিয়েছি, তার মধ্যে একটু সামান্য জাফরান দিয়ে দিয়েছি। আর দিয়ে গরম হয়ে গেলে আমি এখানে ব্যবহার করছি আমার আগেই ধুয়ে রাখা ছিল চাল, ঝরে রেখেছি পানি। সেটা ধুয়ে রাখার পর পানি ঝরে যাওয়ার পর আমি দিয়ে দিলাম তেলে। এখন হালকা করে নেড়ে নিচ্ছি এবং অবশ্যই জালটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। আর ব্যবহার করছি আদা। যেহেতু আমি এখানে শাহী পোলাও তৈরি করছি, তাই আমি এখানে অবশ্যই আদা ব্যবহার করব। তবে রসুন এবং জিরা বাটাটা আমি কখনোই পোলাওয়ে ব্যবহার করি না। আর নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে যে কোনো খাবারই স্বাদই ভিন্ন হয়ে যায় এবং ফ্লেভারটাও আর ওভাবে থাকে না। তাই খুব সাবধানে নেড়ে নিচ্ছি। আর আমি অন্য চুলায় পানি গরম করতে দিয়েছি, যেহেতু আমার এখানে 1 কেজি চাল, আমি এখানে 2 কেজি পানি ব্যবহার করব। আর এটি যেহেতু শাহী পোলাও, অবশ্যই গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে, সেটা লিকুইড আর গুঁড়ো যাই হোক। যেহেতু পানি আমি দিয়ে দিয়েছি, তাই এখানে ঘন করে দুধ গুলে নিচ্ছি। যদি আপনি দুধই ব্যবহার করেন, শুধু লিকুইড দুধ, তাহলে কিন্তু পানি পরিমাণ অবশ্যই কম দিতে হবে। পানি বেশি হয়ে গেলে আপনার পোলাওটা আর ঝরঝরে থাকবে না। পোলাওয়ের পানি ঠিক হলেই আপনার পোলাওটি ঠিক মতো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হালকা একটু চিনি। এটা আপনার নিজের ব্যাপার, ইচ্ছে করলে চিনিটা নাও দিতে পারেন, কিন্তু লবণের স্বাদটা কিন্তু ঠিক থাকতে হয়। নেড়েচেড়ে দেখব লবণটা হয়েছে কিনা। আমার পানি শুকিয়ে আসছে, এবার আমি আরেকটু উল্টিয়ে দিলাম। যেহেতু আমি এখানে দুধ ব্যবহার করছি, তাই ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। দুধের কারণে নিচে লেগে যেতে পারে, তাই ঘন ঘন নেড়ে দিচ্ছি এবং জালটা বারবার দেখে নিচ্ছি। জাল হাই হিটে হয়ে গেলে পোলাওটি নিচে লেগে যেতে পারে। আমার রাইসটি হয়ে গেছে, আর সামান্য 10-15 মিনিট হয়তো লাগবে। আমি এবার সবগুলো রাইস সমান করে তার মধ্যে এভাবে লং চামচ দিয়ে, স্পুন দিয়ে আমি জায়গা করে নিচ্ছি এবং জাফরান এবং ফুড কালার, একটু গুঁড়ো দুধ দিয়ে আমি কালারটি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেখানে। এভাবে দেওয়ার একটাই কারণ, যাতে সবগুলো রাইস কালার না হয়ে যায় এবং একটি সুন্দর একটি কম্বিনেশন সৃষ্টি হয় অরেঞ্জ এবং হোয়াইটের। ইনশাল্লাহ ভালো লাগবে পুরো ভিডিওটি দেখে, আপনিও রান্না করে নিতে পারেন। আর এখানে আমি বিভিন্ন বাদাম ব্যবহার করেছি, কাজু কিশমিশ আমি ব্যবহার করিনি। কাজু, কাঠবাদাম, পেস্তা বাদাম দিয়েছি। আর কিশমিশটা সাধারণত আমি দেই না, কারণ একটা টক স্বাদ আছে, যেটা পোলাওটাকে কিংবা যে কোনো খাবারটাকে পরে টক স্বাদ নিয়ে আসে। বাস হয়ে গেল আমার শাহী পোলাও। ইনশাল্লাহ আমার পুরো ভিডিওটি দেখে আপনিও তৈরি করে নিতে পারেন খুব সহজেই এবং মজাদার, ঘরে বসেই কালারফুল একটি খাবার তৈরি, যা বাচ্চারা খুব পছন্দ করে, যেহেতু একটু কালারফুল। আর শাহী পোলাওটা সাধারণত সবাই পছন্দ করে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।